টিফিন, কেক আর চিপস। খেয়ে নাও, কেক খেয়ে নাও পেপো, দু চোখ দেখাও পেপো, খেয়ে নাও। আরো মাংস খেলে দেবো, আগে দিলাম 3 পিস। চলো নেল পালিশ পরেছে, নেল পালিশ। না ওর জন্য আবার চিপস, ঠান্ডা, কেক। মুখ তো বিকেল থেকে চলেই যাচ্ছে, মুখ তো বন্ধ নেই। চা, বিস্কুট, কত এই লেস চিপস, ঘরে বানানো চিপস, তারপরে ডিম সিদ্ধ, তারপরে বিস্কুট, একটার পর একটা খেয়েই গেল। বাবা চিল্লাচ্ছে তাড়াতাড়ি খেতে দে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে, সবার খিদে পেয়ে গেছে, খালি আমারই পায় না। আজকে বৈষ্ণবীর সব জামা কাপড় ধুয়ে দিলাম, যেগুলো বাড়ি থেকে এসেছিল আর এই কদিন পরে পরে আমার সাথে বেরিয়েছিল। চারটে জামা ধুয়ে দিলাম, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। কিলো দরে বাসন, ওকে আবার পরোটা ভেজে দিলাম। এই বোনের বাবারও খিদে পেয়ে গেছে, আর আমি কাজ করতে করতে সবার লাস্টে খাবো। ওই যে জামাগুলো ধুয়ে ধুয়ে দিয়েছি, এখন উনি ভাঁজ করছেন ছাদ থেকে এনে। মরা মোষের গন্ধ গেছে জামা দিয়ে, কি গন্ধ জানো না। সব ধুয়ে দিয়েছি, 2-3 বার করে পড়েছে না, গন্ধ তো হবেই। অজিত আঙ্কেলকে বলো, অজিত আঙ্কেল 200 টাকা অন্তত পুজোতে দাও, একটা জুতো কিনি। আমি কি ওই প্লাস্টিকের জুতোটা পরে হাঁটবো? হাওয়াই চটির লোকে কি বলবে। আর আমার তো পুরনো ধুয়ে মুছে আমি কাজ নয় চালিয়ে নেব। খেয়ে নাও সোনা মা। মাংস, একটুখানি অমলেট, মানে একটা ডিমের অমলেট, 2টো করে হাফ হাফ করে নেওয়া হয়েছে, আর একটু তরকারি দিয়েছি অল্প করে, মিষ্টি কুমড়োর তরকারি। হাফ নতুন হাফ পুরনো কুর্তিটা পরে নিয়েছি, আর নর্মাল একটু হালকা মেকআপ করে নিয়েছি। বাচ্চাটাকে তো একটা জুতো কিনে দিতে হবে, আমি তো পুরনো দিয়েই কাজ চালিয়ে নেব। পুরনো বলতেও আমার খাটের তলায় এক গাদা জুতো। আমার কত জুতো ছিল প্রথম চ্যানেলে তোমরা দেখেছো, 25 জোড়া 20 জোড়া জুতো। দান করতে করতে 2-1টা ফেলেও দিয়েছি। অনেক পুরনো, শক্ত হয়ে গেছে। পুরনো হলে দেখবে অনেক জুতো শক্ত হয়ে যায়, পায়ে পড়লে ব্যথা করে। ফেলে দিতে দিতে তবুও আছে, 2-1টা তো জোর করে অঙ্কিতাকে দিয়ে দিয়েছি। লোকে আমার জুতো দেখে বলেছিল, জুতোগুলো কি সব তোমার নাকি 2-1টা মেয়ের? আমি কারোটা পরি না, উল্টে আমি দেই। আর আমার কারোটা পরারও কথা নয়, উল্টে দেওয়ার কথা। তো যাই হোক, অঙ্কিতাকেও 2-1টা দিয়ে দিয়েছি, দিয়েও এখনো আছে। অনেকগুলো দড়ি বাঁধা জুতো আছে যেগুলো আমি পরিই না। ওই দড়ি বাঁধতে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বসে বসে দড়ি বাঁধো, গিট লেগে যায়, দড়ি খোলো, সামলাতে তো ছাতা পারি না। দড়ি বাঁধা জুতো কেন কিনি কে জানে। ওই দিয়ে আমি চালিয়ে নেবো, বাচ্চাটাকে একটা কিনে দিই। তো বুনোর বাবার কাছ থেকে 200 চেয়েছিলাম, 200 দেবে না, 150। মানে কি বিকারি পানা, 200 না 150, মানে 150 টাকাও ছাড়ছি না আমি। 150 টাকা দিলেও নিয়ে নিচ্ছি। যা বুনার বাবার থেকে 150 টাকাও ছাড়া যাবে না, 150 টাকাও নিয়ে না। আমি কিন্তু মুখে কোনো ফাউন্ডেশন লাগাইনি, কেউ বলতে পারবে না ফাউন্ডেশন লাগিয়েছি। তো তারপরেও দেখো স্কিনের মধ্যে কত ফারাক, শুধুমাত্র ক্রিম লাগিয়ে। কি ক্রিম না, ওই পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম যেটা বেরিয়েছে, ওটা লাগানোতেই স্কিনের এত ফারাক হয়ে গেছে, এখানে সাথে এখানে ম্যাচ করছে না। তাহলে ফাউন্ডেশন লাগালে কি হবে? অলিভিয়া প্যান স্টিকটা লাগালে কি হবে? ও তো আরও ফর্সা করে দেয়, একদম ব্রাইডাল মেকআপের জন্য ইউজ হয়। আমি অনেককে দেখেছি ইউজ করতে, আগে যখন কাজ করতাম আমিও ইউজ করেছি। তো যাই হোক, খুব ফর্সা করে দেয়। যাওয়ার সময় হেঁটে এসছি, আসার সময় হেঁটে এসছি, যাওয়ার সময় রিস্কো। ভাবলাম আইব্রো করাবো, আর ইচ্ছা নাই।
ওই কাজল ফাজল লেপ দিয়ে কাজ চালিয়ে নেব। দেখো না, খারাপ লাগছে, বছরের পর বছর করাই না। ভগবান যেমন দিয়েছে ওইরকম দিয়েই কাজ চালিয়ে নেব, পয়সা খরচা করে লাভ নাই, তাই তো। আর ঝড়ের গতিতে চলে এলাম, কেন রাস্তায় যত থাকবো তত খরচা করতে ইচ্ছে করবে, কিন্তু ইচ্ছে করলে তো কিছু হবে না, তাই ঝড়ের গতিতে গেছি। ঝড়ের গতিতে 1 ঘন্টার মধ্যে সব হয়ে গেল, 1 ঘন্টায় বাড়িও চলে এলাম। আর এই যদি এতগুলো জিনিস বুনোর বাবাকে আনতে পাঠাতে, তাহলে 3 ঘন্টার আগে আসতো না। বাবারে বাবা, রাস্তায় বেরোলেই মেয়ের খালি খাই খাই আর খাই 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 খাই। কুটকুটি, মুড়ির মোয়া নিতে নিতে বলে আবার এগুলো খাবো। আচ্ছা ঠিক আছে, খাবি তো নে। আর চিকেন ললিপপ আর লোটে মাছের পকোড়া, চিকেন ললিপপ আর লোটে মাছের পকোড়া নিয়ে এলাম আবার। বুনোর বাবা তো খাবে না, সেদিনই বলে দিয়েছে আর খাবো না। আর আমাদের এই বাড়িতে জুতো রাখার এত প্রবলেম, বৃষ্টি হলে ছাদে তো রাখার উপায় নেই বৃষ্টির জন্য, আর বাইরে এইটুকুনি জায়গা, জুতো খাটের তলায় আমার, শোকেসের তলায় আমার, তাই ওর আর বাক্স নেই নাই। ও আমার আঠা পেয়ে গেছি অনেক কষ্ট করে, ওই যে একটা দোকানেই পেয়ে গেছি, কষ্ট করে না, জগৎপুরের দোকানে পেয়ে গেছি। এই নেল গ্লুটা আমি ইউজ করি, আরামসে 6-7 মাস শোকায় না, একটুও শোকাবে না, লিকুইডই থাকবে। আর ওই নেল লাগানোর যেগুলো, ওগুলো কিনে আনলে 2-3 বার ইউজ করার পর শুকিয়ে যায়, আর অত ভালো না। আর এগুলো একবার লাগালে সেই নেল 2 মাস, 2.5 মাস, 1 মাস উঠবেই না। আমি তো অনেকটাই কাজ করি, তারপরেও ওঠে না, কখনো কখনো এক আধটা উঠে যায়, আবার একটু লাগিয়ে দিলে আবার বসে যায়। খুব ভালো আঠা। 60 টাকা নিয়েছিল একটা দোকানে, এটা আজকে জগৎপুর থেকে নিয়েছি 50 টাকা। এগুলো পাবে বই খাতার দোকানে পেয়ে যাবে। নেলের জন্য আরামসে 6 মাস ইউজ করতে পারবে, 5-6 মাস কোথাও যাবে না। আমি কিনেছিলাম 1 বছর হতে চললো, এতদিনে নষ্ট হয়েছে, 1 বছর হতে চললো। জানি উল্টো দেখা যাচ্ছে, কিন্তু এই উল্টোটা দোকানে গিয়ে দেখাবে, স্ক্রিনশট নিয়ে উল্টোটা দেখে দোকানদার বুঝে যাবে, যার মাল সে বুঝে যাবে, দোকানদার উল্টো দেখেও বুঝে যাবে। এই জুতো ওর পায়ে পরতেও সুবিধা, খুলতে সুবিধা। আর এখন যে বৃষ্টি বাদল চলছে, বেশি ফ্যাশনেবল এই দামে ফ্যাশনেবল হয়ে যেত, কিন্তু বেশি ফ্যাশনেবল নিয়ে লাভ নেই, কেন বাচ্চা মানুষ নষ্ট করে ফেলে। আর এখন যা বৃষ্টির সিজন, এই বৃষ্টির মধ্যে জুতোর উপরে চমচমা, চকচকি, ঝিকমিকি, তার উপরে বৃষ্টির জল পড়বে আর চমচমা উঠে চলে যাবে, ঝিকঝিকি উঠে চলে যাবে, তার জন্য। আমার মেয়ের পা আমার মতনই হয়ে গেছে, এটা আমার সাইজ, আমারও বেশ পছন্দ হয়েছে। তো চলো, এই ছিল আজকের গরিবের ছোট্ট শপিং। ভালো লাগলে একটা লাইক দিও। টাটা। তাহলে ঘরে আর বাইরে শপিং নতুন পথের খোঁজ, কনভেনশনের পর আবার জিডি মিটিং, তবে নতুন পথের খোঁজের ইঙ্গিতটা মহালয়ার মহাসমাবেশে গিয়েছে। যা সত্যি সেটাই। খুব জরুরি, তাই না? যাদের কাছে আছে বছরের বেশি অভিজ্ঞতা।
দেখো একটা পোলাওয়ে বৈষ্ণবী খেয়ে বুনোর বাবাও খেয়ে লাস্টে খেতে পাচ্ছে না, তারপরেও আমার এতটা। আসলে আমরা খাই কম তো, তাই আমাদের হয়ে যায়।